কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজ বেজে গেছে 2টো, ভিডিও এখনই সবে শুরু করলাম। মনটা খুবই খারাপ। আজকে ফাদার্স ডে, ভাই ফটো নিয়ে বড় ব্লগ করেছে। আমিও এখন থেকে শুরু করলাম। আমাদের তো কপাল খারাপ, বাবা মা দুজনেই চলে গেছে। ভাইয়ের কাছে হয়তো মা স্পেশাল, মা কিছু মানে অনেক কিছু মায়ের ভাইয়ের কাছে, কিন্তু আমার কাছে আমার বাবা স্পেশাল। 19 সালে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। 19 সালের পর থেকে আজ অব্দি কারোর কাছে এতখানি নিঃস্বার্থ ভালোবাসা পাই, সবার কাছে শুধু কষ্ট ছাড়া আর কিছু পাই। ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার বাবা যেন খুব তাড়াতাড়ি যেখানে থাকুক ভালো থাকুক, ভালোভাবে জন্ম নেয় অন্য কোথাও। আর আমাকে পারলে আমার বাবার কাছে ভগবান যেন খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়, যাতে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে পারি ভালোভাবে। তার জীবনটা অনেক ভালোভাবে কাটবে। আমি মিস ইউ বাবা। দেখতেই পেলে সকাল থেকে মনটা একটু খুবই খারাপ ছিল, একটু কেন অনেকটাই খারাপ। বাবা মানে হচ্ছে আমার কাছে অনেক কিছু। আর তারপরে বিকেলবেলা চললাম বরের সাথে একটু ঘুরতে বাইকে করে, খুব আনন্দ লাগছিল। আমি তো খুব একটা বেড়াতে পারি না ওর সাথে, ও সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে বলে, তাই আজকে বেরিয়ে খুব আনন্দ লেগেছে। তাই এসে আবার গাড়ি পার্কিং করে নিলাম, নিয়ে একটু কিছু জিনিস কেনাকাটা করতে চলে এসেছি। সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। এক হাতে জিনিস দেখবো না এক হাতে কেনাকাটা করবো, ও আবার এই সমস্ত ঠিক মানে করতে চায় না, ও দূরেই দাঁড়িয়েছিল। সেই জন্য আমি একাই একটু যে কেনাকাটা করলাম। ওর জুতোটা কিনছিল, আমি আমার জিনিসগুলো কিনছিলাম, যা কেনার ছিল কয়েকটা জিনিস। তারপরে বেহালা থেকে কেনাকাটা সেরে চলে গেলাম হচ্ছে মাটনের দোকানে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, ওকে বলেছি, ও বললো চলো আজকে বেরিয়েছি যখন চলেই আসি। আর দেখেছো, বলতে পারবে এটা কোথায় আমরা এসেছি বলো তো মাটন কিনতে? তোমরা তো সবাই জানো, একভাবে চেনো নাকি সবাই। আর এই যে বেরিয়েছি যখন পার্কিংটা করেছি গাড়ি, আর ওই জন্য আর গাড়ি নিয়ে আসিনি, এবার অটো করে চলে এলাম। কী সুন্দর লাগছে বিশ্বাস করো, খুব ভালো লাগে জানো। আগের সেই বেহালা আর আজকের বেহালার মধ্যে অনেক তফাৎ। তারপরেই আমরা কেনাকাটা করে চলে এলাম ঘরেতে। আরও একটু ঘুরেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে বানিয়ে নিলাম উফ ঝাল ঝাল লাল লাল মাটনের ঝোল। আমার বর কিন্তু খেতে বসে গেছে, রাত্রি 10:30 বেজে গেছে। আমার বর ছেলে সবাই খেতে বসে গেছে, সবাইকে দিয়ে আমাদের 3 জনের মতো নিয়ে আমরাও বসে পড়েছি খাবারটা খেতে। দেখেছো কি সুন্দর, আমার ছেলে আর আমার বর তো ভীষণ ভালোবেসে খেয়েছে। ঝোলটা নাকি হেভি টেস্ট হয়েছে। আর একদিনের এটা ভিডিও নাগো, 2 দিনের ধরে আর দিচ্ছি। আমি সময় পাচ্ছি না তো, তাই বড় ব্লগ দিতে পারছি না। সকাল থেকে সব কাজবাজ সারা হয়ে গেছে। এই যে সুরজিতের মুখটা দেখছো, সুরজিৎ কিন্তু পড়ে চলে এসেছে। পড়ে আসার পরে এবারে যাবে কোথায় বলো তো, একটু দেখলেই বুঝতে পারবে, একটু কান্না কান্না মুখ। সমস্ত কাজবাজ সেরে তারপরে চলে এসেছি ছেলেকে নিয়ে বেরাবো। এই যে সুরজিতের মুখটা দেখেছো, পড়া হয়ে যেতেই তাড়াতাড়ি করে পড়ে নিয়ে ওর মামা ওকে পাঠিয়ে দিয়েছে। কেননা ও যাবে একটু মানে কি বলবো, ব্লাড টেস্টে এমনি কিছু না, কিন্তু কি গ্রুপ জানবে বলে। স্কুলে তো এখন এই স্কুলে তো অনেক কিছু আছে। এবারে রেজাল্ট দেবে না নাকি, অনেক প্রজেক্ট জমা করতে হবে, তার সঙ্গে ব্লাড গ্রুপ আর ফটো সব জমা করতে হবে। সেই জন্য বেরাবো আমি একটু ব্লাড গ্রুপটার জন্য টেস্ট করতে। যাবো কোথায় না, আমার বান্ধবীর বাড়িতে। ওকেই বললাম আমার সত্যিকারের যে কোনো বিপদে একটু হেল্প চাইলে আমি পেয়ে যাই। কোথায় একদিনের মধ্যে কোথায় পাবো আমি তো খুব একটা চিনি না, তাই ওকে বললাম তুই একটু আমাকে ব্যবস্থা করে দে রে। আর ওর বরকে বলতেই ওর বর সঙ্গে সঙ্গে মানে ওদের ওই পাশে চেনা দোকানে ফোন করে বলে দিল। দিতেই সে 10টায় টাইম দিয়েছিল, একবার ঘুরে চলে আসতেই হয়েছে। তারপরে আবারও গেছি 11:30টার সময়তে, গিয়ে সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টটা করে তারপরে আবারও ফোন চলে এলো, সুরজিতের বাবা বাড়ি চলে এসছে, ভাত খাবে। আবার ওর বাবাকে ভাত দিয়ে তারপরে চললাম ফটো তোলার জন্য। ও বাবা, হরিদেবপুরে 3-4টে দোকান ঘুরে ঘুরেও রোদ্দুরের মধ্যে আমি চলে এসেছি, কি না দোকান বন্ধ, কি করবো বলো তো। আর দেখো কথা বলতে বলতে আমি একটু খেয়ে নেবো চিকেন দিয়ে, না সরি চিকেন না, হচ্ছে ওই যে মাটনের যে চর্বি ছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাটনের চর্বি দিয়ে একটু ঘুগনি করেছিলাম আজকের সকালবেলা। সুরজিৎ পরোটা খেতে চেয়েছিল, কপালটাই খারাপ, ওর পরোটা কিন্তু পায়নি, তাই এসেও এই খাবারটাই খেয়েছে। ওর খাবারটা খাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, এটা আমি খাবো তাই অল্প করে একটু ঘুগনি নিয়ে নিয়েছি। আর চর্বিটাতে দেখেছি পুরো টেনে নিয়েছে, যার জন্য ঝোলটা নেই বলে অল্প করেই একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। সুরজিৎ কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে, দেখেছো, ও কিন্তু এখন শিখে গেছে অনেকটাই। ভয়েসও দেয়, আবার ভয় পায় কিছু কিছু টাইমে, না আমি ভুল বলে দেবো। আমি বললাম বল, কিচ্ছু হবে না, ভুল বললেও কি আছে, কিছু হবে বলো তো, ও তো এখন শিখছে। তারপরে এই যে খাচ্ছি, খাওয়া
দাওয়ার পরে যে বললাম না আমার বান্ধবীর বাড়িতে, প্রিয়াঙ্কার বাড়িতে, প্রিয়াঙ্কার মেয়ে সুমনে বলে আছে আমাকে তো এর থেকে বড় চুজ দিয়ে ব্লাড নিয়েছিল, বড় চুজ দিয়ে তো ব্লাড, আর আমার ছেলে কী রেগে যাবে তুমি চিন্তা করতে পারবে না। ওই যে দেখো প্রিয়াঙ্কা দেখে কেমন করছে দেখেছো, আর ওই যেই রেগে যাবে আমার ছেলে মানে প্রিয়াঙ্কাকে দেখেই শুধু বলবে ও আন্টি আমার ভয় লাগছে, ও আন্টি আমার ভয় লাগছে। আর হ্যাঁ, ওই যে অলি রাগাচ্ছিল বলে অলির ওপরে খুব রেগে গেছে, কিন্তু অলির ওপরে রেগে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করছে। আমি বললাম ছোটো বোন হয় ওরকম করতে নেই। তারপরে এই যে ব্লাডটা নেওয়া হয়ে যেতেই তারপরেই তো চলে যাবো ফটোর দোকানের দিকে। ফটো তো আর তোলা হলো না, তাই বাড়ি চলে এসেছি। পরের দিন স্কুলে যাওয়ার সময়তে ফটোটা তুলেছি, তুলে তারপরে জমা করব। নানা ধরনের প্রজেক্ট, আর আমি কিন্তু ভীষণভাবে দেখো মানে কি বলবো, মানে একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসি বলবো না, কিন্তু আমি হালকা খাবারই খেতে ভালোবাসি। তাই দুপুরবেলা হালকা খাবার খেয়ে সুরজিৎকে নিয়ে ড্রয়িংয়ের প্রজেক্টগুলো সারতে বসে গেছি। কি করব, এগুলো তো না কমপ্লিট করালে হবে না, সব কালকে জমা করতে হবে। দেখলে তো ব্লাড টেস্টের রিপোর্টটার জন্য, তারপরে হচ্ছে তোমার ফটোটা হয়নি। ও আবার বিকেলবেলা কোথায় যাবে না, ঈদেতে যাবে, ঈদের নেমন্তন্ন আছে, ওর আম্মা বাড়ি যাবে ঈদের নেমন্তন্নতে, সেইখানে যাবে বলে তাই ও ড্রয়িংগুলো সব করে নিয়েছে। কেউ ছিল না রাতে বাড়িতে, আমি কি করব, সবার যে যার আলাদা আলাদা নেমন্তন্ন আছে। তাই সুরজিতের বাবার আর আমার জন্য চিকেন নিয়ে চলে এসেছি, ঝাল করে আবারও চিকেন কষিয়ে আমরা ভাত খেয়ে নেবো। তারপর ও এসছে না তো সেই 12টার সময়, এই দেখো ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে, সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফটোটা তোলা হয়েছে, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সেটা তুলতে পারিনি, স্কুলে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি করে তুলেছি। আর সুরজিতের ড্রয়িং কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।